ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠান 105 বছরের ইস্টবেঙ্গলকে ঘিরে, স্পর্ধার ইস্টবেঙ্গল, মশাল দৌড়ের ইস্টবেঙ্গল, ম্যারাথন দৌড়ের ইস্টবেঙ্গল। এই ইস্টবেঙ্গলের স্পিরিটটা বছরের পর বছর, দশকের পর দশক অক্ষুণ্ণ থেকেছে। এটার নাম যদিও শতবর্ষের ইস্টবেঙ্গল তথ্যচিত্রের, কিন্তু যে কোনো কেউ ইস্টবেঙ্গল ক্লাবের নামটা যে কোনোভাবে ভেবে নিতে পারেন। কারোর মনে হতে পারে সংগ্রামের ইস্টবেঙ্গল, কারোর মনে হতে পারে মহামিলনের ইস্টবেঙ্গল, কারোর মনে হতে পারে লড়াইয়ের ইস্টবেঙ্গল। আপাতত এই ক্লাব যাকে সব সময় তাদের যে কোনো প্রয়োজনে, যিনি কল্পতরুর মতো ইস্টবেঙ্গল ক্লাবের পাশে দাঁড়িয়েছেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা জানাবেন ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে সচিব শ্রী মুরারিলাল লোহিয়া, মাফ করবেন, প্রেসিডেন্ট শ্রী মুরারিলাল লোহিয়া এবং সচিব শ্রী রূপক সাহা। আবার বলছি, এই ক্লাবের যে কোনো প্রয়োজন অপ্রয়োজনে সবসময় ইস্টবেঙ্গল ক্লাব যাকে পাশে পেয়েছে অভিভাবকের মতো, আজ তাকে সংবর্ধিত করতে পেরে ক্লাব নিজেরাই সম্মানিত। আমি দেবব্রত সরকারকেও একটু ডাকছি উপহার তুলে দেওয়ার জন্যে। 1920 থেকে এই যাত্রাপথ এই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে। 1920 বিশ্বে খুব ঘটনাবহুল একটা বছর, যে বছর রাষ্ট্রপুঞ্জের প্রতিষ্ঠা, যে বছর মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন কলকাতায় সূচনা, খিলাফত আন্দোলন নিয়ে আরও জোরদার হয়। ঠিক এই সময় 1 আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের শুরু, এবং সেই সময়ে এই ক্লাব তৈরি হয় 1 আগস্ট। আপাতত এই ক্লাবের অনেক গৌরবজনক কীর্তির মধ্যে রয়েছে ইস্টবেঙ্গলের মহিলা দল এবারই প্রথম ইন্ডিয়ান উইমেন্স লিগে নাম দিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম নাম দিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে। সেই মহিলা দল তাদের যে সম্মান, যে ট্রফি পেয়েছে, সেই ট্রফিটা তারা সবাই এসে তুলে দিতে চায় মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে। অসামান্য একটা মুহূর্ত। Captain Sweetie Devi from Manipur, Coach Anthony Andrews. কাটাতার টপ কালো ফুটবল, রক্তে ছিল যে লাল, জ্বলল হলুদ মশাল, ফেলে আসা স্মৃতিটা সম্বল। জার্সি মানে আমার মা, আর তো কিছুই জানি না, সাপোর্টার সাহস বুকে উদাও। জার্সি মানে আমার মা, আর তো কিছুই জানি না, সবুজ ঘাসে লড়াই করেছি 100 বছর ধরে মাঠ কাঁপাচ্ছে যে দল, লাল হলুদের ঝড়ের নাম ইস্টবেঙ্গল। 100 বছর ধরে মাঠ কাঁপাচ্ছে যে দল, লাল হলুদের ঝড়ের নাম ইস্টবেঙ্গল। রাজ্য সরকার থেকে মুখ্যমন্ত্রী বিশেষ ট্রফি তুলে দিলেন এই মহিলা ফুটবলারদের হাতে। এর চেয়ে বড় অনুপ্রেরণা আর কি হতে পারে? এদের হাতে মহিলা ফুটবলাররা নিশ্চয়ই অত্যন্ত উৎসাহিত বোধ করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি, তাকে ওরা ট্রফি দিতে এসেছিলেন, তিনি নিজে তাদের হাতে ট্রফি তুলে দিচ্ছেন। আজকে এত সব ফুটবলার এখানে রয়েছেন। সুকুমার সমাজপতি, প্রবীণতম ইস্টবেঙ্গল ফুটবলার এখানে, সুনীল ভট্টাচার্য, 70 দশকের সব ফুটবলার এবং অন্যান্য বরেণ্য ইস্টবেঙ্গল ফুটবলাররা তাদের সামনে
একটা অসামান্য মুহূর্ত তৈরি হলো। সবাইকে অনেক ধন্যবাদ। এখানে প্রচুর বিশিষ্ট মানুষ উপস্থিত আছেন। আমি আগেই বললাম সুকুমার সমাজপতি এসছেন, 64-65 ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন সুনীল ভট্টাচার্য, 1971 ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন, ময়দানের সব ক্রীড়াকর্তারা, বিশিষ্টরা, সন্তোষের মহারাজা পরিবারের সবাই এখানে এসেছেন। সচরাচর কলকাতার অনুষ্ঠানে দেখা যায় না। এখন যার নামে যিনি এই তথ্যচিত্রটা বানিয়েছেন শ্রী গৌতম ঘোষ এবং প্রযোজনা করেছেন সঞ্জীব আচার্য। গৌতম ঘোষ 16টা ন্যাশনাল অ্যাওয়ার্ড, তার প্রায় ইস্টবেঙ্গলের ঘরে যত ট্রফি প্রায় তত ট্রফি, 16টা ন্যাশনাল অ্যাওয়ার্ড। প্রথম ডকুমেন্টারি করেন 1973 সালে এবং এমন একটা পুরস্কার পেয়েছেন যেটা আজ পর্যন্ত ভারতের কোনো পরিচালক পাননি, ভিত্তোরিও ডি সিকা। ভিত্তোরিও ডি সিকা এই পুরস্কার যেবার গৌতম ঘোষ পান, তার সঙ্গে কারা পেয়েছেন জানেন? ক্রিস্টোফ জানুসি এবং আব্বাস কিয়ারস্টমি। যখন কলকাতায় ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস কমে এসেছে, এই মানুষটাকে দেখলে মনে হয় এখনও তিনি একই সঙ্গে আবেগ এবং উদ্দীপনার কেন্দ্রস্থল। গৌতম ঘোষ যিনি এই পরিচালনা করেছেন, তাকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সংবর্ধনা জানাবেন গৌতম ঘোষকে। মুখ্যমন্ত্রী সম্মানিত করলেন শ্রী গৌতম ঘোষকে। এর আগে মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে পুরস্কার অর্থ তিনি দিয়েছেন এই মহিলা ফুটবলারদের। এই মহিলা ফুটবলাররা আজ যে অনুষ্ঠান থেকে আরও বাড়তি উদ্দীপনা পেয়ে ফিরল তা বলাই বাহুল্য। এখন আমি একটু সংক্ষিপ্ত বক্তৃতার জন্য ক্লাব প্রেসিডেন্ট শ্রী মুরারিলাল লোহিয়াকে একটু মঞ্চে ডাকছি। বিখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী সংবর্ধিত করছেন। শ্রদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী, শ্রদ্ধে esteemed dignitaries on the stage, আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবে members and supporters, ladies and gentlemen. As you all know, East Bengal of Calcutta was born out of spirit of অনেক প্রবলেম করে ইস্ট বেঙ্গল 100 বছর আগে 105 বছর আগে উঠেছে। And importance of East Bengal was that we always fought against the injustice. Throughout its history, the club has into prejudice, immense hardship and financial challenges. Yet time and again, we have triumphed over adversity, driven by resilience and unity. The powerful documentary, which is produced by the eminent director Gautam Ghosh, will speak about the ethos of East Bengal during that time and time to continue. This film is not only about football, it also gives what was the society at that time and what is the society now. It will speak about the history of rise of a community called East Bengal in the state of Bengal. And I can say you that the youngsters, when they see this film, will see a piece of history being made through this film. We take pride in the saying that we have shown inspiration
from the fighting spirit of Honorable Chief Minister of West Bengal, Srimati Mamata Banerjee. She has stood with us in the time of despair like pillar of strength, not just as the Chief Minister, but even during the tenure at Union Sports Minister in 1990s. Wishing nothing would have been greater joy than to have her beloved Didi by our side, lending the support to all of us in this difficult time. আমি এটা বলতে পারি যখনই আমাদের ক্রাইসিস হয় আমি নিতুদার সঙ্গে হু ইজ দ্য পিভট অফ ইস্ট বেঙ্গল ক্লাব কিছু ডিসকাস করলে বলি কিছু চিন্তা করবে না দিদিকে বলে চেষ্টা করব এটা আমাদের একটা ক্যাচ পড়া ওনার অ্যান্ড দিদি অলওয়েজ স্টুড উইথ আস অ্যাট এভরি টাইম অ্যান্ড এনি টাইম অফ দ্য ডে দিদি আপনি তো উমেন্স এম্পাওয়ারমেন্টের একটা লিডিং লাইট আপনার কন্যাশ্রী স্কিম speaks about it. And today, East Bengal Club has shown that what the women power is. The first time we have developed a women's team who has been champion in Bengal and champion of India. I can tell you, Didi, when you win the 4th term and take oath as Chief Minister, our men's team will follow the same thing and similar function will be organized where you can give, they will give the trophy of champions to you. Thank you, Didi. All the best. থ্যাংক ইউ সো মাচ মিস্টার লোহিয়া আমি এবার ইমামি গ্রুপের ডিরেক্টর শ্রী আদিত্য আগরওয়ালকে একটু সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার জন্য একটু আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার আগরওয়াল প্লিজ নমস্কার রেসপেক্টেড দিদি শ্রী গৌতম ঘোষ শ্রী মুরালি লালজি লোহিয়া শ্রী অরূপ বাবু নিতুদা ইস্ট বেঙ্গল ক্লাবের বিশিষ্টগণ আমাদের প্রিয় ফুটবল টিম আর মিডিয়ার সবাই লোক আপনার সবাইকে আমি জানাই শুভেচ্ছা নমস্কার We are celebrating here the film being released for 100 years of East Bengal. The documentary made by renowned director Sri Gautam Ghosh on the occasion of East Bengal's an institution, a historic as the East Bengal Club, will remain a great treasure for all of us. Preserving the 100 years journey of the Moshal Bahini for future generations is a very necessary initiative. Heartfelt congratulations to Gautam Da and Seram on the behalf of Imami. East Bengal represents a history of struggle, a legacy of an indomitable fighting spirit. The name East Bengal Club instantly brings to mind images of resilience, of unyielding courage in overcoming the toughest challenges. As member of the Imami family, we see ourselves in the same route, reflected in East Bengal's determination and fighting spirit. Overcoming all odds, the business that began with rupees 20,000 crore is now, 20,000 rupees is now a multinational organization with a turnover of 30,000 crores. The journey which started from West Bengal has reached the present success only because of the success, support and cooperation of the people of Bengal. We are deeply grateful for this. Kolkata is both my birthplace and workplace. Since childhood, I've been hearing the name of East Bengal, Mohan Bagan, Mohammedan Sporting. But the history of struggle that East Bengal Club carries, perhaps that is why I have a special soft spot for the club and it will always remain in my heart. Today, as investors of East Bengal, we want to build a very formidable, strong team. Last year, we could win Super Cup, we won the IWL, and we had also saw some good success in AFC.
we are hopeful, then in coming times, we hope that success will surely come to us in the days ahead. I once again wish the best to East Bengal and thank you very much. Thank you. থ্যাংক ইউ সো মাচ মিস্টার আগরওয়াল ফর ইউর লাভলি স্পিচ। আমরা এবার যে জন্যে আমরা আজকে এখানে জড়ো হয়েছি সেই তথ্যচিত্রের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমি তাকে একটু অনুরোধ করছি, পরিচালক গৌতম ঘোষের তথ্যচিত্র শতবর্ষের পরে ইস্ট বেঙ্গল। এরপরে আপনারা দেখতে পাবেন যে সমর্থকরা আজকে এখানে নেই, ক্লাব তাদের জন্য পরে ইউটিউবে এটা পোস্ট করবে। 1.5 ঘন্টার তথ্যচিত্র। মনে রাখবেন গৌতম ঘোষ কিন্তু 2টো ডকুমেন্টারির জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। কে বলতে পারে এটা 3 নম্বর হবে না? এবং নন্দন 3-তে এটা 28 থেকে 4 তারিখ দেখানো হবে। মাননীয় মুখ্যমন্ত্রী আবরণ উন্মোচন হলো। কলকাতার অনেক বিশিষ্ট ক্রীড়াকর্তা সবাই আছেন, ফুটবল, ক্রিকেট সর্বত্র। তাদের উপস্থিতিতে, পরিচালকের উপস্থিতিতে, শিল্পপতির উপস্থিতিতে এবার আপনারা যে জন্য অপেক্ষা করে রয়েছেন, আচ্ছা পরিচালক গৌতম ঘোষ খুব সংক্ষেপে বলবেন, তারপরে আমরা যে জন্য অপেক্ষা করে রয়েছি সেই বক্তৃতাটা ফাইনালি শুনব। গৌতম ঘোষ প্লিজ। শুভ সন্ধ্যা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট অতিথিবৃন্দ, ক্রীড়া প্রেমিক, ফুটবল প্রেমিক, ক্রিকেট প্রেমিক এবং শ্রদ্ধেয় খেলোয়াড়রা যারা আমাদের সামনে বসে আছেন এবং বিশিষ্ট শিল্পপতিরা যারা ইস্টবেঙ্গল ক্লাবকে দীর্ঘদিন ধরে সাহায্য করে আসছেন। একটা ক্লাবকে বেড়ে উঠতে গেলে অনেক বাধা বিঘ্ন পেরোতে হয়, অনেক ঝঞ্ঝা সইতে হয়, কখনো ফেলিয়ার, কখনো সাকসেস। আমাদের এই ডকুমেন্টারিটা অনেক বাধা বিঘ্ন পেরিয়ে করতে হয়েছে। প্রথমত আমরা শুরু করার পর কোভিড চলে আসে এবং আপনারা জানেন যে এই খেলার জগৎটা এতটাই বড় কমার্শিয়াল জগৎ যে কোনো ফুটেজ পেতে গেলে একটা ক্লাবের হয়ে আমি যখন শুটিং করতে গেছি আমি পারিনি, কারণ হয়তো সেটা সোনি কিনে রেখেছে বা কোনো বড় কোম্পানি কিনে রেখেছে। ফলে অনেক বাধাবিঘ্ন পেরিয়ে একটা চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। আমি কখনোই ক্লেম করব না এর একটা বিরাট চলচ্চিত্র ভাষাকে আমি ছুঁতে পেরেছি। এটা করতে পেরেছি যেটা একটা দলিল, একটা ডকুমেন্টেশন, 100 বছরের প্রচুর মানুষের ইন্টারভিউ রয়েছে এবং আমরা আরও অনেক কিছু আছে যেটা হার্ড ডিস্কে করে আমরা ক্লাবকে দিয়ে দিয়েছি। ক্লাব কর্তৃপক্ষ অত্যন্ত সহযোগিতা করেছে এবং শেষ পর্যন্ত সেরামের সঞ্জীব আচার্য এগিয়ে এসে প্রয়োজনা করে ছবিটা শেষ করেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ এখানে আসার জন্য এবং বিশেষ ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিশেষ ছবিটির উদ্বোধন করার জন্য। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শ্রী গৌতম ঘোষ। এবার আপনারা যার বক্তব্য শোনার জন্য অধীর অপেক্ষায় এতক্ষণ বসেছিলেন, ইস্টবেঙ্গল ক্লাবের কাছে সবসময় যিনি খুব কাঙ্ক্ষিত, সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন। অনেক অনেক ধন্যবাদ। আমি সবাইকে দেখতে পাচ্ছি, মোহামেডান স্পোর্টিং ইস্টবেঙ্গল, মোহনবাগান, সিএবি, আইএফএ, গৌতম দা, সৃজিত, অরূপ বিশ্বাস, ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার, স্নেহাশিস এখানে দুজন আছে, একজন আমার মিনিস্টার আছে আর একজন সিএবি, ইন্দ্রনীল সেন, ওদিকে লোহিয়া সাহেব প্রেসিডেন্ট, গৌতম বাবু, এই গৌতম দা, আমাদের ইমামি সাহেব, বেশ করে গোয়েঙ্কা অ্যান্ড আগরওয়াল,
টুম্পাই, কামারউদ্দিন, দেবাশিস, অর্থাৎ তিনটে ক্লাব নিজেদের মধ্যে কম্পিটিশন করে, কিন্তু এখানে সবাই এসছে। এটা আমার ভালো লেগেছে। নিচে ঝুলন গোস্বামী, ডোনা, এরা সবাই বসে আছেন। আরও অনেক অনির্বাণ দত্ত থেকে শুরু করে কুণাল, মদন থেকে শুরু করে দেবাস থেকে শুরু করে বিশেষ করে আমাদের সুকুমার সমাজপতি অনেক সিনিয়র, তিনি এসছেন। আমাদের বিশেষ করে গৌতম সরকার, সমরেশ চৌধুরী, নান্টু ভট্টাচার্য সহ আরও অনেকেই এসছেন। সবার নাম বলতে না পারার জন্য ক্ষমা চাইছি, কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব একটা একটা করে দিন পেরিয়ে তার শতবর্ষের ওপরে গৌতমদা বলছিলেন কত বাধা বিঘ্ন পেরিয়ে তারা এই জায়গায় আজকে এসে উপস্থিত হয়েছেন শতবর্ষে। এইটাকে একটা ধরে রাখার জন্য ডাউন মেমারি লেনকে সবসময় ধরে রাখতে হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেখে শিখতে পারে। এবং 100 বছর কম নয়। আমরা যখন ছোট ছিলাম আমরা শুনতাম খালি পায়ে ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে লড়াই করেছিল আমাদের মোহনবাগান ক্লাব, এবং আজকে বাংলা কিন্তু খেলাধুলায় অনেক এগিয়ে গেছে। আই মাস্ট সে, দেখুন আইএসএলে 3টে ক্লাবই এখন খেলছে। মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে, মাই স্পেশাল কনগ্র্যাচুলেশন টু দেম। এবং মোহামেডান স্পোর্টিংও খেলছে, ইস্টবেঙ্গলও খেলছে। সন্তোষ ট্রফিতেও আমরা বিজয়ী হয়েছি। এবং খেলোয়াড়দের প্রত্যেককে আমি নিজে চাকরির যে মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি নিজে হাতে তুলে দিয়েছি। ইস্টবেঙ্গল ক্লাবের যখন প্রবলেম চলছিল কী করে আইএসএলে যাবে, তখন গোয়েঙ্কা সাহেব এবং আগরওয়াল সাহেব এগিয়ে এসেছিলেন এবং ওদের মদত করেছিলেন, সাহায্য করেছিলেন। তার জন্য থ্যাঙ্কস টু দেম। মোহামেডানও নিজেরা নিজেদের মতো নিজের পায়ে দাঁড়িয়েছে। আর মোহনবাগানের তো অঢেল, তার কারণ হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা ওদেরটা দেখে, সুতরাং ওদের টাকার অভাব নেই, ফলে ওরা টিমটা ভালো করে করেছে। আমি আস্তে আস্তে নিজদাকে বলছিলাম যে আপনারা টিমটা কেন ভালো করে করতে পারছেন না, টিমটাকে তো ভালো করতে হবে। খেলাধুলায় যদি প্রতিযোগিতা না থাকে, ভুলে যান মোহনবাগান জিতলো কি ইস্টবেঙ্গল জিতলো কি মোহামেডান জিতলো, আপনাদেরও তো প্রতিযোগিতার মতো করতে হবে। কম্পিটিশন মাস্ট বি এ কম্পিটিশন, ইটস এ হেলদি অ্যান্ড ফ্রুটফুল কম্পিটিশন। এই যে মেয়েরা জিতে এসছে, আজকে আপনাদের অহংকার এনে দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাবকে আপনাদের মহিলা টিম। আমি তাদের কোচকে মাই স্পেশাল কনগ্র্যাচুলেশন টু মাই ইয়াং কোচ। এবং ইন্ডিয়ান উইমেন লিগে যে জয়ী হয়েছেন আমাদের বিশেষ করে ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দেশের মধ্যে তারা সেরা হয়েছেন, তার জন্য তো অনেক অভিনন্দন আছে। এছাড়াও এশিয়ার সবথেকে বড় খেলা যেটা আগামী দিন হবে, মেয়েদের ফুটবল বড় টুর্নামেন্ট এএফসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ লিগ খেলবেন। আমি নিশ্চয়ই আশা করব আপনারাই জিতিয়ে আনবেন, জয় ছিনিয়ে আনবেন। অ্যাডভান্স কনগ্র্যাচুলেশন ফর দ্যাট। আমি খুবই সামান্য একজন মানুষ, আগেও 11 কোটির মতো টাকা আমরা দিয়েছি ইস্টবেঙ্গল ক্লাবকে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবার জন্য। মোহনবাগান মোহামেডানের ওদেরও প্রায় 8-16 কোটি টাকার মতো আমরা দিয়েছি, সবাই 10-11 করে পেয়েছে। তাছাড়াও আমরা প্রায় 34,000-এর মতো ক্লাব যাদের আমরা 5 লাখ টাকা করে দিয়েছি। এবং তাছাড়াও যত ক্লাব আছে অ্যাসোসিয়েশন বিভিন্ন, তাদের সবাইকে বছরে আমরা 5 লাখ টাকা করে দিই। তাদের একটা অ্যাসিস্ট্যান্স, অনেক 8টা প্রায় একাডেমি তৈরি হয়েছে। আমাদের আর্চারি একাডেমি দারুণ করছে। এবং আপনারা জানেন জুয়েল ওরাইপুরা এরা একটা বিশেষ নাম তৈরি করেছে। এবং ঝাড়গ্রাম আর্চারি একাডেমি ইজ রিয়েলি এক্সেলেন্ট।
হ্যাঁ, ঠিকই বলেছেন ডক্টর মিস্টার লোহিয়া সাহেব, যে আমি বিশেষ করে যখন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার ছিলাম তখন থেকেই শুরু করেছিলাম একাডেমি তৈরির কাজ। তখনই প্রাইভেট সেক্টরকে, পাবলিক সেক্টরকে যুক্ত করিয়ে খেলাধুলাটাকে কিভাবে তৈরি করা যায়, যার ফল আজকে দেশ পাচ্ছে। আগে কিন্তু এটা ছিল না, আইডিয়াটাই ছিল না। আমি যখন স্পোর্টস মিনিস্টার ছিলাম তখন অলিম্পিকে হারের পরে পার্লামেন্টে একটা আলোচনা হয়েছিল, আমার সেটা এখনও মনে পড়ে। সেদিন আমি আচ্ছা করে দিয়েছিলাম সবাইকে, দিয়েছিলাম মানে কি, ভালো কথা বলেছিলাম। এই কারণে বলেছিলাম যে তোমাদের খেলাধুলাটাকে ইম্পর্টেন্স দিতে হবে। তুমি যদি ছোটোবেলা থেকে তৈরি না করো, চায়নাতে যেমন স্পোর্টস স্কুল ছিল, আমি সেটা তুলেছিলাম তখন। খেলাধুলার টাইমের সাথে ভালো খেলোয়াড় কী করে তৈরি হবে, তার টাইমটা তাকে যদি ট্রেন্ড করা না যায়, কী করে সে কম্পিটিশনে পারবে? একটা মেয়ে ভালো আর্চারিতে যাবে, তাকে যদি আপনি ভালো করে একটা গ্রুম না করেন, তাকে যদি আপনি একটা ভালো তীরধনুক কিনে না দেন, তো কোত্থেকে হবে? এই যে ঝুলনরা ক্রিকেটে এত ভালো করেছে, এর জন্য তো ট্রেনিং নিতে হয়েছে, ওদের কাজ করতে হয়েছে। এবং খেলাধুলাটা মনে রাখবেন, এটা দেশ গড়ার কাজে। একটা টিম যখন খেলে, অল কাস্ট, অল রিলিজিয়ন্স, অল ক্রিড, অল কমিউনিটি তাতে পার্টিসিপেট করে। আমরা কিন্তু কাউকে জিজ্ঞেস করি না এটা বাংলার ধর্ম, দেশেরও ধর্ম, সারা বিশ্বেরই ধর্ম, যে তোমার টাইটেলটা কি। আমরা জিজ্ঞেস করি কোন ক্লাবে খেলছো। ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া যখন খেলে, আমরা কি কখনো জিজ্ঞেস যে তুমি হিন্দু না তুমি মুসলমান, না তুমি শিখ, না তুমি খ্রিশ্চান, না তুমি রাজস্থানী, না তুমি গুজরাটি, না তুমি মারোয়াড়ি, না তুমি বাঙালি? ইন্ডিয়ান ক্যাপ্টেন ইজ ইন্ডিয়ান ক্যাপ্টেন। আমরা সেই হিসেবে ব্যাপারটাকে দেখি। সৌরভ গাঙ্গুলি যখন ক্যাপ্টেন ছিল ইন্ডিয়ার, তখন আমরা তাকে অবশ্যই বাংলা হিসেবে গর্ববোধ করতাম, কিন্তু সেই সময়টা কি সে ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিল না? দেশকে রিপ্রেজেন্ট করেনি, তার তো আন্তর্জাতিক লেভেলেও রিপ্রেজেন্টেশন করার যোগ্যতা ছিল। যাই হোক, সে ব্যাপারে আমি এখন আসছি না, যখন সময় হবে বলবো। আমি এখনও মনে করি যে আমরা চেষ্টা করেছি। এই 3টে ক্লাবের সম্মানের জন্য আমরা বঙ্গবিভূষণ দিয়ে তাদের সম্মানিতও করেছি। 16ই আগস্ট রাজ্য জুড়ে খেলা দিবস পালন হয়। আমাদের সময় আগে খেলাধুলায় বরাদ্দ ছিল 126 কোটি টাকা মাত্র, তখন হয়তো প্রাইভেট স্পন্সরশিপও কেউ পেত না সেরকম, এখন পাচ্ছে। কিন্তু 25-26-এ শুধু স্টেটের বাজেটে 8 গুণ বেড়ে 6 গুণ বেড়ে 126 কোটি টাকা থেকে বেড়ে 840 কোটি টাকা হয়েছে। আমরা 44টি যুব আবাস, 34টি স্টেডিয়াম, 795টি মিনি ইনডোর স্টেডিয়াম, 4000-এর বেশি মাল্টিজিম গড়ে তুলেছি। 400-র বেশি খেলার মাঠের উন্নয়ন করা হয়েছে। সুইমিং পুল তৈরি হয়েছে 6টা। রাজ্যের যুব আবাসগুলোতে 4800-র বেশি শয্যা আছে। এবং যেখানে খেলোয়াড়রা আসেন, আপনারা জানেন আন্ডার-17 যখন ফিফা এসেছিল, তারা কত সার্টিফিকেট দিয়ে গেল আমাদের, এবং এটা তারা চেয়েছিল যে আরও খেলা হোক বাংলায়। আমরা গর্ববোধ করেছিলাম। সল্টলেক স্টেডিয়ামকে সেদিন নতুন করে সাজানো হয়েছিল। এই যে আর্মিরা ডুরান্ট কাপ করে, সেটাও কিন্তু বাংলায় হয়, কারণ আমরা আর্মিদেরও খুব হেল্প করি। খেলাশ্রী প্রকল্পের আওতায় আমি যেটা বলেছি, 34,000-এরও বেশি ক্লাবকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। 34টি ক্রীড়া সংস্থাকে আমরা বছরে 5 লক্ষ টাকা করে সহায়তা দিচ্ছি। তাছাড়াও ফুটবল, মহিলা ফুটবল, আর্চারি, টেনিস, টেবিল টেনিস, সুইমিং, রাইফেল শুটিং, ব্যাডমিন্টন একাডেমি অলরেডি হয়ে গেছে। আমি স্নেহাশিসকে বলবো, সৌরভের সাথে আমার কথা হয়েছে, ক্রিকেট একাডেমিটা তোমরা করে নাও ডুমুরজলায়, কারণ তোমাদের ওখানে সিএবি স্টেডিয়াম করার কথা ছিল আরেকটা, কিন্তু যেহেতু ওখানে জলাশয়টা বেশি, কোনো একটা কোর্টে কেস হয়েছে, ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। কিছু লোক আছে কেস টেস একটু ভালোবাসে, ওদের ভালোবাসে দাও, কিন্তু তোমরা ওখানে একটা কাজ করো, তোমরা একটা ক্রিকেট একাডেমি করে নাও, কারণ ওখানে তোমাদের জন্য রাখা আছে, তোমরাই অ্যাপিল করেছিলে সেই হিসেবে। আর তাছাড়াও আমি তো চাইবো যে সিএবি আর একটা স্টেডিয়াম করুক, কারণ আমাদের একটা জমি পড়ে আছে অলরেডি, কারণ ফিফা বলেছিল একটা ফুটবল স্টেডিয়াম করবে,
রাজারহাটে 15 একর জমি পড়ে আছে, কিছু হয়নি, আজকে 7-8 বছর হয়ে গেল। সুতরাং 3 বছর পর্যন্ত আমরা টাইম দিই, 3 বছর পরে ফেলে রাখলে তখন সেটা স্টেট গভর্নমেন্ট এনি টাইম রিজিউম করে যাকে ইচ্ছে দিতে পারে। আইন ফলো করেই আমরা চাই যে ওখানে একটা ভালো স্টেডিয়াম গড়ে উঠুক। ফুটবল চেয়েছিলাম বাট করতে পারলো না, তা যদি কেউ না করতে পারে তো আমি কি করতে পারি? সেই জন্য সল্টলেক স্টেডিয়াম অলরেডি আছে, আর ক্রিকেট স্টেডিয়াম তোমরা যখন করেছো অনেক দিন আগেকার, তাতে সবাই এত খেলা পড়ে, প্রেশার এত আছে, ক্রিকেট সবাই ভালোবাসে, কলকাতায় হোক প্রত্যেকটা ক্রিকেট ম্যাচ, কিন্তু সেখানে অ্যাকোমোডেট করতে গেলে তোমার আরও জায়গা দরকার, এবং সেই জন্য আমি মনে করি তোমরা আর একটা ক্রিকেট স্টেডিয়াম করো, এবং সেজন্য যে হেল্প করার আমাদের জমির ব্যাপারে আমি নিশ্চয়ই সাহায্য করব, সেটা তোমরা দেখে নাও। আইন করে আইন প্রণয়ন করতে হবে, আইন মেনেই করব। আপনাদের আমি আগেই বলেছি, সন্তোষ ট্রফি জয়ী বাংলা ফুটবল দলের 21 জন খেলোয়াড়কে আমরা রাজ্য পুলিশে চাকরি দিয়েছি। এছাড়াও কিশোর ভারতীয় নতুন স্টেডিয়াম হয়েছে, এগুলো তো অনেকগুলো হয়েছে, এগুলো নতুন করে আর কি বলবো। আমরা এখনো পর্যন্ত 460 জন খেলোয়াড়কে খেল সম্মান, বাংলার গৌরব, ক্রীড়াগুরু, জীবন কীর্তি পুরস্কার দিয়েছি। আমরা হয়তো খুবই সামান্য, যাই হোক তবুও তো একটা সম্মান। 1555 জন অবসরপ্রাপ্ত পতিতযশা আমাদের যারা ক্রীড়াবিদ আছেন তাদের মাসিক একটা পেনশনও দেওয়া হচ্ছে। আমাদের 21 জন বাংলা থেকে এভারেস্ট জয় করেছে, তাদেরও আমি অভিনন্দন জানাই, কারণ অনেকে তো হারিয়েও যায় যখন পর্বত আরোহণ করে, তারা পর্বতে থাকতে ভালোবাসে, ফিরে আসতে চায় না, খুব ঝুঁকি নিয়ে কাজ করে, তাদেরও আমার অনেক অভিনন্দন। 1321টি কোচিং ক্যাম্প এনকারেজ করার জন্য 1 লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও 12টি যুব বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, 912টি যুব কম্পিউটার সেন্টারও চালু করা হয়েছে। কিন্তু আমি মনে করি শুধু সরকার একা সবটা করতে পারে না, যদি সমাজ ভালোভাবে এগিয়ে না আসে। আজকের দিনে একটা সুযোগ আছে, খেলাধুলায় প্রচারটা এত বেশি, আগে যেটা ছিল না। আমরা যখন খুব ছোট্ট ছিলাম রেডিওতে শুনতাম যখন পেলেকে গোল দিয়েছিল বিদেশ বসু, কত আনন্দ হয়েছিল। এই গৌতম দ্বারা এখানে সকলেই বসে আছেন, আরও অনেকেই, সবাইকে আমি দেখতে পাচ্ছি। তখন একটা খেলাধুলা বলতে এখনও মানুষ অজ্ঞান, তখনও অজ্ঞান ছিল। তাই সিনেমায় ওই গানটা, বিখ্যাত গানটা গাওয়া হয়েছিল, যতই গান তৈরি করুন আর যাই করুন, ওই গানটা একটা খেলার জগতে একটা মার্ক হয়ে গেছে, পিলার হয়ে গেছে। সব খেলার সেরা বাঙালির এই ফুটবল। সুতরাং এখন বাংলার এই ফুটবল, বাংলার ফুটবল সারা দেশের নজর কাড়ে, এবং ক্রিকেটেও আমি মনে করি আর্চারি থেকে শুরু করে টেবিল টেনিস থেকে শুরু করে আগামী দিন বাংলা অনেকগুলো অলিম্পিকে পেয়েছে বিভিন্ন সাবজেক্টে, আগামী দিন আরও অনেক অলিম্পিকের প্রাইজ আমাদের ছেলেমেয়েরা নিয়ে আসবে। কমনওয়েলথে অনেক পায়, এশিয়াডেও পায়, বাট আমি আশা করি আগামী দিনেও অনেক ভালো তারা করবে, এই বিশ্বাস আছে। এবং অরূপ সবসময় আমি দেখেছি ও কিন্তু ইন্টারেস্ট নিয়ে কাজ করে, ওকে যদি বলি তুই কাজটা কর, সেকেন্ডের মধ্যে করে দেয়, ও কখনো ওয়েট করে না। মানে আমি যেমন ফটাফট কাজ করতে ভালোবাসি, ও ফটাফট ইনস্ট্রাকশনটা অন্তত পালন করে। অনেকে তো আছে, মানে ধরুন একটা কাজ দিলাম, আমি যদি ভুলে যাই সেও ভুলে গেল, আবার কবে আমার মনে পড়বে। তারপরে বিভিন্ন কাজের মধ্যে এমনিই আমরা চাপে থাকি, প্রচুর কাজ থাকে, যারা নিচুতলায় কাজ করে সব ভুলে যায় অনেক সময়, ফলে ফাইল আর আসে না। সুতরাং ফাইলটাকে ক্লিয়ার করতে গেলে শুধু মন্ত্রীদের ওপর ছেড়ে দিলে হবে না, যারা কাজটা করছেন, যাদের কাজ, তাদেরও উদ্যোগী হতে হবে। কিন্তু উদ্যোগী হওয়া মানে কিছু না যে আপনাকে কাউকে টাকা পয়সা দিতে হবে, না, সরকার কোনো টাকা পয়সা নিয়ে কাজ করে না, এটা মাথায় অলওয়েজ রাখবেন। অনেকে একটা ভায়া মিডিয়া করার চেষ্টা করেন, ঠকেনও,
অনেকে বাড়ি কিনে নিল, একবার খোঁজ নিল না আদৌ জমিটা তার কিনা, আদৌ যেটা হচ্ছে সেটা লিগাল কিনা। অনেকের কাছ থেকে লোন নিয়ে নিল, একবারও ভাবলো না সেটা চিটফান্ড কোম্পানি কিনা। মানসিক করে অনেক ঠকে যায়, কিন্তু আমরা যতই ঠকি না কেন আমাদের সেই ঠকতেই হয়, কারণ আমরা বিশ্বাস করতে শিখেছি, বিশ্বাস করতে ভালোবাসি। এটা মাইনাসও হতে পারে, প্লাসও হতে পারে, কিছু করার নেই। কিন্তু যে কিছু করবার আগে আরও বেশি করে ইনিশিয়েটিভ নেওয়ার দরকার। মোহামেডানকে আমি জিজ্ঞেস করেছিলাম, ওদের যখন আইএসএলের জন্য আমি বারবার করে রিকোয়েস্ট করতাম যে তোমরা কেন আইএসএলে যাচ্ছ না। যাই হোক, ওরা নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নিয়েছে, আমার হেল্পের আর দরকার হয়নি। যদি কেউ না করতো আমি নিশ্চয়ই হেল্প করতাম। মোহনবাগানও সঞ্জীব গোয়েঙ্কা নিয়ে নিয়েছে, ওনার তো টাকার কোনো অভাব নেই। টুম্পাইরা ভালোই ম্যানেজ দিয়েছে, দেবাশিসরা সকলে মিলে। আর ইস্টবেঙ্গল যখন খুব খারাপ অবস্থা ছিল, আইএসএলে যাবার কোনো ব্যাপারই নেই, তখন আমাকে নিতুতলা এসে বলল যে কি হবে। আমি কাউকেই খুঁজে পাচ্ছি না, তখন টাইম নেই হাতে, 2-3 মাস টাইম ছিল। তো আমি বললাম এখানে ইমামি গ্রুপ তো খুব অ্যাড করে, আমি দেখেছি ওদের তেল অনেক কিছুই আছে, ক্রিম টিম থেকে শুরু করে, তারপরে মশলা টশলা। শেষ করলে আমি একদিন রিকোয়েস্ট করলাম একজনের থ্রুতে যে ওরা কেন একটা ক্লাব নিচ্ছে না। আজকে তো সজ্জন জিন্দাল থেকে শুরু করে, আম্বানি থেকে শুরু করে, আদানি থেকে শুরু করে সবাই ক্লাব করছে, তো আপনারাই বা ক্লাব করবেন না কেন? আপনারা ইস্টবেঙ্গলটাকে নিন। কিন্তু আমার একটা ক্ষোভ আছে, সেই ক্ষোভটা হচ্ছে, फॉर योर इन्फॉर्मेशन, डोंट मिसअंडरस्टैंड मी। देखो, आप लोग बहुत मदद किया है, लेकिन आपको अगर आगे बढ़ना है ना, तो चुन के जो खिलाड़ी होता है उसको चुनना पहले से ठीक करके रखना है। खिलाड़ी अगर अच्छा नहीं होगा तो कोई खेला में वो कंपटीशन में अच्छा नहीं करेगा। इसके लिए जिसको सबसे ज्यादा दुख होता है वो समर्थक को, सपोर्टर को। अगर हमारा बंगाल का कोई क्लब अच्छा करे तो मेरे को बहुत खुश आ जाता है। कोई मेरे को पूछता है आप कौन का सपोर्टर है, हमारा बंगाल का सपोर्टर है, जो भी करेगा हम उसको साथ है। तो अगर वो लोग कर सकते हैं तो आप लोग क्यों नहीं कर सकते हैं? और इसमें खाली इमामी को हम गलती नहीं देगा, गलत उसको उन्होंने नहीं किया। ईस्ट बंगाल क्लब का जो ऑर्गेनाइजर लोग है, इसको भी आगे बढ़ना है। আপনারা না বললে ওরা জানবে কি করে? শুরুটা তো জানতে হবে। একটা গাছ যখন প্রথম জন্মায় তখন আমরা বেড়া দিয়ে রাখি, কেন? ছাগল বিড়ালে খেয়ে নেবে। কিন্তু গাছটা যখন মহিরুহ হয়ে যায় তখন কিন্তু বেড়া দিতে হয় না, সে নিজেই বটবৃক্ষে পরিণত হয়। তো আজকে আপনি 100 ইয়ার্স পাস করছেন। গৌতম দাস সিজিতেরা মনে রাখবেন, নাম্বার 1 ইন ইন্টারন্যাশনাল লেভেল ইন ফিল্ম ইন্ডাস্ট্রি। এরা আজকে আপনাদের হিস্ট্রি নিয়ে রিসার্চ করে করছে, আজকে আপনাদের দর্শকদের কাছে, আমাদের বাংলার লোকেদের কাছে একটা উপহার দেওয়ার জন্য। সেম থিং মাস্ট বি ডুইং বাই মোহনবাগান অ্যান্ড দিস ইস্ট বেঙ্গল মোহামেডান অ্যান্ড অলসো দিস সিএবি অ্যান্ড আদার্স অলসো, আইএফএ অলসো। আমি প্রদ্যুৎদাকে চিনতাম, আইএফএটা মন দিয়ে করতেন অনির্বাণ ভাইপোতার। প্রদ্যুৎদার বাড়িতে আমি যেতাম, প্রদ্যুৎ আমাকে আপনজনের ফিশ ফ্রাই খাওয়াতেন। তখন আমি জাস্ট ইউথ স্পোর্টস মিনিস্টার হয়েছি, আমার খুবই বিগিনিংয়ে বলতে পারেন। কাজে আমি এদের আজকে থেকে চিনি না, অনেক দিন ধরে চিনি। তাই আমার রিকোয়েস্ট থাকবে ইস্টবেঙ্গল ক্লাবের সব ফুল বডিকে, টেক স্ট্রং ডিসিশন অ্যান্ড লেট দ্য বিগিনিং স্টার্ট উইথ পজিটিভিটি। গুড প্লেয়ার, always good money is not for good players. You have to apply your sense.
हु आर गुड, हु आर बैड। अगर शादी का दिन आप डेकोरेटर को ऑर्डर दे तो थोड़ा ही डेकोरेटर बना सकते हैं, आपको पहले इंतजाम करने पड़ेगा। এখন তো আবার বিয়েকে কেন্দ্র করে সঙ্গীত কি সব হাতে কি যেন বলে, এগুলো বলুন না, মেহেন্দি, এখন তো নানা রকম হয়। সুতরাং आपको पहले से सोचना पड़ेगा हु विल बी योर नेक्स्ट टारगेट। 1 ईयर आप सोचो, देन यू डिसाइड। ये दफे जो हुआ आने वाला दिन नहीं होना चाहिए। You pick and choose the player from now. Your target will be that we have to overcome the situation, whatever it comes. And I don't think that Imami Group will not support you. They are ready to give you they are ready to extend their help, provided. Please see that they should give you the gainer also. They are spending money for you. You have to give result, nothing else. You don't give sweets, don't send any gift, but give the winning prize, the gift. At least you try. Always you cannot say that yes, I will win. It depends on competition. It depends on situation. But let us start 100 years, century. If you don't do it in your century, then what will be for the double century? बोल्ड आउट करना है तो अभी से प्लानिंग करना है। प्लान ऑफ एक्शन कमिटी बनाइए जो स्ट्रैटेजी बनाएगा। हम तो इसको बारे में इनोसेंट है, हमारा कुछ पता नहीं है। दैट द एक्सपीरियंस प्लेयर्स, द पीपुल फ्रॉम डिफरेंट स्पोर्ट्स सोसाइटी, they can give you some help, they can give you some idea. ब्रांडिंग करना है तो अच्छा से करो, और आइडिया बनाना भी है तो अच्छा से बनाओ। উইথ দিস ওয়ার্ড এইটুকু বলে আমি চাই আপনারা এগিয়ে যান, পেছিয়ে তো যাবেন না নিশ্চয়ই। আর ছোট ছোট ছেলে মেয়েদের এখন থেকে তৈরি করুন, যাতে আগামী দিন বাইরের দরকার নেই, আপনার নিজের ঘরে ছেলেমেয়েরাই খেলবে। যতক্ষণ তারা তৈরি না হচ্ছে ততক্ষণ আপনাকে নিশ্চয়ই বাইরে থেকে আনতে হবে। এবং বাংলায় খেলোয়াড়ের অভাব নেই, যে কোনো গ্রামে যান একটা ফুটবল তো পাবেনি। ফুটবল ক্রিকেট নিয়ে ঘোরাঘুরি করছে। আমি নিজে যদি ফুটবল নাচাতে পারি তাহলে আপনারা কেন পারেন না ভাই? আমি তো খেলোয়াড় নই, আপনারা তো খেলোয়াড়। আমরা তো ছোটোবেলায় সুইমিংও, আমার বাড়ির সামনে গঙ্গা, সুইমিং করতে যেতে হবে কেন? ওই সাঁতার কাটতাম ছোটোবেলায় এপার ওপার, গঙ্গার সামনে তো চিরকালই আছি। তো সেরকম আমরা ডাঙ্গুলিও খেলে মাথা ফাটিয়েছি। আমি ফাটাইনি, আমার দাদা ফাটিয়েছে, কিন্তু আমাকে পরে ফেস করতে হয়েছে। পিট্টুও খেলেছি আমরা, কবাডিও খেলেছি, স্কিপিং যেটা আমরা লাফানো দড়ি দিয়ে, সব খেলাই করেছি টুকটাক। বলে গদি খেলা কী সব বলতো, ব্যাডমিন্টন টুকটাক করি, ও বছরে একদিন খেলি, তাতেও আপনাদের আমি কম্পিটিশনে নিয়ে আসবো। বছরে একদিন খেলি, বাট বিশ্ব এখানে আছে আমার পার্টনার। কখনো কখনো দ্বিবেদী স্বরূপও আমার পার্টনার হয়ে যায়, কিন্তু আমরা বছরে হয়তো একদিন দুদিন চান্স পাই, কারণ আমাদের টাইম হয় না। সুতরাং চেষ্টা, ইন্দ্রনীলও খেলে, বাট ইন্দ্রনীল খুব বেশি ভালো খেলে না, বিশ্ব বেশি ভালো খেলে। কিন্তু বিশ্ব চালু আছে, ছোটো ছোটো বল দেয় যাতে আমি আউট হয়ে যাই আর কি। ও জানে যে আমি অতবার মার খেয়েছি, আমার কোমরে চোট আছে, তাই নিয়ে আমায় করতে হয়। তার সত্ত্বেও চালাকি করে, আর আমি জানি ও কোন সিস্টেমে খেলে। সুতরাং এগুলো সহজাত প্রবৃত্তি, সাইকোলজিতে যেটা বলে, এগুলো তৈরি হয়ে যায়। অনেক কিছু মানুষ করতে করতে শিখে যায়, নতুন করে শিখতে হয় না। যাই হোক, যদি কাউকে কোনো ভুল কথা বলে থাকি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কাউকে কিন্তু দুঃখ দেওয়ার জন্য নয়, আঘাত দেওয়ার জন্য নয়, কিন্তু লড়াইটাকে লড়াইয়ের মতো করে করতে হবে।
মনে রাখবেন, কেউ কেউ বড় বড় কথা বলতে পারে, বাবল বাবল বক বক বকম বকুম পায়রা, একটা গান গেয়েছিল না সন্ধ্যাদি, বকতে পারে কিন্তু তারা করতে পারে না। আপনাকে করতে হবে, আপনাকে করে দেখাতে হবে। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের জয় হবে একদিন, সেই বিশ্বাস নিয়ে মাঠে নামতে হবে। এবং তখন দেখবেন অনেক লোক ঘুরঘুর করছে আপনাদের সাহায্য করবে বলে, কিন্তু প্রথম দিন যে মানুষটা থাকে তাকে কখনো ভুলতে নেই, এটা মনে রাখতে হবে। যাই হোক, আজকে আপনাদের শুভ দিন। এই কথাগুলো আমি নাও বললে পারতাম, কি দরকার ছিল, মাঝে মাঝে বলে ফেলি, কারণ আমি বাবার একটি কথা মানতে পারিনি আজ পর্যন্ত। বাবা আমাকে বারবার বলতো, তুই অপ্রিয় সত্য কথাগুলো একটু কম বল, আর আউটস্পোকেন এত হওয়ার দরকার নেই, কিন্তু এটা আমি এখনও মানতে পারিনি, হয়ে আসে। এটা আমি ভালোর জন্য বলছি, আমি কাউকে সমালোচনা করার জন্য বলছি না, বিকজ ইটস এ টিম ওয়ার্ক, ইটস এ টিম ওয়ার্ক। আমরা কেউ যদি 1%ও করতে পারি কারোর জন্য, তাতে আমরা খুশি হই, নাথিং এলস। খুব ভালো লাগলো আমার যে আপনাদের মেয়েরা আগামী দিন এশিয়া কাপে খেলবে। আপনারা তো আইএসএলে অলরেডি আছেন, আই লিগে চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরও ডায়মন্ড হারবার মনে হয়। ওরা দেখুন কত চালু, এমন খেলোয়াড় নিয়েছে যে 2-3 বছরের মধ্যে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছে। বুঝুন, বুদ্ধিটা খরচ করতে হবে। মোহনবাগান এমন এমন খেলোয়াড় নিয়েছে যে সবাইকে হারিয়ে সে তো আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে ভাই। শুধু দেশের তা নয়, গোয়া আছে, কেরালা আছে, ওরাও তো খেলে ভালো ফুটবল, তো সবাইকে তো হারিয়ে এসছে। সুতরাং ইটস এ ম্যাটার। মোহামেডান আইএসএলে ঢুকেছে, আমি খুশি, কারণ ওরাও পুরনো ক্লাব। আমি সবাইকে, গৌতম দাকে বিশেষ করে আজকে একটা ইতিহাস সৃষ্টি করার জন্য, ইতিহাস উপহার দেওয়ার জন্য আমার অন্তরে শ্রদ্ধার্ঘ নিবেদন করছি আপনাকে, আপনার টিমকে, সৃজিতকে, টিমকে এবং সবাইকে। আমি কাকে ডাকি? ক্যাপ্টেন অফ ইস্ট বেঙ্গল ক্লাব, মহিলা ক্যাপ্টেন না ছেলে ক্যাপ্টেন? না, আমি ক্লাবের হাতে। ক্লাবের থেকে কে আসবেন? একজন আসুন, প্রেসিডেন্ট সেক্রেটারি আসুক। আমি খুব ক্ষুদ্র জিনিস, দিদি খুব ক্ষুদ্র জিনিস ছাড়া বড় জিনিস দিতে পারে না। মেয়েরা এত ভালো জিতেছে, আমি 50 লাখ টাকা দিয়ে গেলাম, এটা ক্লাবের ক্ষেত্রে ব্যবহৃত হলে ভালো হবে। থ্যাংক ইউ। অসামান্য একটা মুখ্যমন্ত্রীর অসামান্য উপহার মহিলা ফুটবল দলের জন্য। এবং এই বক্তৃতা আমার মনে হয় আজকে হলে যারা আছেন রবীন্দ্র সদনে, প্রত্যেকে এটা বাড়ি ফিরবেন এই বক্তৃতাটা মনে রেখে। আজকে এই অনুষ্ঠানের পরে একটা ছোট্ট বিরতি থাকবে, তারপরে এই তথ্যচিত্রটা দেখানো হবে। আমরা আশা করব আপনারা সবাই থেকে এই তথ্যচিত্রটা দেখবেন। আরও একবার এই বক্তৃতার জন্যে, এইরকম অনুপ্রেরণামূলক বক্তৃতার জন্য একটা জোর হাততালি হোক।